ওয়েবলাইট প্রোতে তোমাদেরকে স্বাগতম। আজকে jQuery টিউটোরিয়ালের 8 নম্বর পর্ব। এই পর্বটিতে আমরা শিখব jQuery অ্যানিমেট নিয়ে। jQuery ইফেক্টের হাইড, শো, ফেড এবং স্লাইড এই তিনটি মেথড আমাদেরকে বিল্ট ইন অ্যানিমেশন প্রোভাইড করে, যা আমরা চাইলেও পরিবর্তন করতে পারি না, শুধুমাত্র স্পিড কন্ট্রোলগুলো ছাড়া। এখন আমাদের যদি মন মতন অ্যানিমেশনের দরকার হয়, যেমন কোনো এলিমেন্টকে যদি কোনো বাটনে ক্লিক অবস্থায় বা ক্লিক করার পরে কোনো এলিমেন্ট ছোট থেকে বড় হবে কিংবা বড় থেকে ছোট হবে কিংবা ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন হয়ে যাবে, এরকম যদি আমাদের অ্যানিমেশনের দরকার হয়, তাহলে আমরা jQuery ইফেক্টের অ্যানিমেট মেথডটি ইউজ করতে পারি। তো চলো ব্রাউজারটি ওপেন করে jQuery ইফেক্টের অ্যানিমেশনের একটা উদাহরণ দেখে আসি। এখানে একটা ডিভ নিয়েছি, এই ডিভের ভিতরে একটা ইমেজ এবং এই অ্যাক্টরের নাম, ঠিক আছে। যদি কোনো ইউজার চায় এই অ্যাক্টরের অ্যাবাউট সম্পর্কে জানবে, তার জন্য সে একটা ক্লিক করলেই তার অ্যাবাউটটি শো করবে। এই যে ক্লিক করলে যে অ্যাবাউটটি শো করছে, এইটাই কিন্তু jQuery অ্যানিমেট মেথড দিয়ে করা সম্ভব। আবার যদি ক্লিক করি তাহলে আবার সেটা হাইড হয়ে যাচ্ছে। আমরা চাইলেই jQuery ইফেক্ট অ্যানিমেট দিয়ে এর থেকে অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন ক্রিয়েট করতে পারি। তার জন্য আমাদেরকে jQuery অ্যানিমেট অবশ্যই জানতে হবে। তো ভিডিওটি শুরু করার পূর্বে এই চ্যানেলে এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওতে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না। তো চলো ভিএস কোড এবং ব্রাউজারটি একসাথে ওপেন করি। এই মুহূর্তে যে কোডগুলো দেখতে পাচ্ছি, এই কোডগুলো আমরা কি করব, রিমুভ করে দেব, তারপর সেভ দিয়ে দেব। এখন আমরা কি করব, অ্যানিমেট নিয়ে কাজ করব। তার জন্য আমরা কি করব, বাটনটিকে সিলেক্ট করব, আর বাটনটিকে সিলেক্ট করার পূর্বে আমরা jQuery স্টার্ট করে নেব। সিলেক্টরের ভেতরে ডকুমেন্ট পাস্ট, তারপরে প্রপার্টি মেথড হিসেবে আমরা রেডি মেথডের ভেতরে আমরা কি করব, একটা ফাংশন পাস করে দিই, jQuery স্টার্ট। এবার আমরা কি করব, বাটনটিকে সিলেক্ট করব। কোন বাটনটি? এখানে একটা ইনপুট বাটন দেওয়া আছে, আমরা শুরুই থেকে নিয়ে আসি, এই বাটনটিকে সিলেক্ট করে নেব। এবার আমরা কি করব, একটা ইভেন্ট যোগ করব। ইভেন্টটির নাম হলো ক্লিক। ক্লিক করলে একটা ফাংশন রিটার্ন করবে, সেই ফাংশনটি আমরা লিখে ফেলব। এখন আমরা বাটনটিতে ক্লিক ইভেন্ট যোগ করে ফেলেছি। এবার ক্লিক করলে যাতে আমাদের এই jQuery এই ওয়ান ট্যাগটা যাতে অ্যানিমেট হয়, সেই কাজটি করে ফেলব। তার জন্য আমাদেরকে এই ওয়ান ট্যাগটি সিলেক্ট করে নিতে হবে। এই ওয়ান ট্যাগটি যেহেতু আমাদের আইডি দিয়ে করা, আমরা চাইলে এখানে আইডির জন্য আমরা হ্যাশও ইউজ করতে পারি। এবার আমরা কি করব, ডট দিয়ে অ্যানিমেট লেখাটা লিখে নেব। এই অ্যানিমেট মেথডটি তিনটা প্যারামিটার নেয়। একটা হলো অবজেক্ট, যেটা হলো সিএস এর স্টাইল চেঞ্জ করার জন্য। আর একটা প্যারামিটার হলো আমাদের স্পিড কন্ট্রোল করার জন্য, যেটা সেকেন্ড নেয়, ঠিক আছে। আর একটা হলো কলব্যাক ফাংশন নেয়, একটা ফাংশন নেয় যে এই কাজটা হওয়ার পরে সে ওই কাজটি আমরা এখানে যা বলে দেব সেটা করবে। এই কলব্যাক বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে শিখে নেব, যেহেতু আমরা জেনে নেব যে অ্যানিমেট ফাংশনটি বা অ্যানিমেট মেথডটি তিনটা প্যারামিটার নেয়, ঠিক আছে। আপাতত আমরা দুইটা প্যারামিটার শিখব, সব কেটে দিই। এখন আমরা এই অবজেক্টের ভিতরে আমরা বলে দিতে পারি, এখানে আমরা বলে দিতে পারি তোমার হাইট এত চেঞ্জ হবে, তোমার উইথ অত চেঞ্জ হবে, কিন্তু সেটা হবে অ্যানিমেশনের মাধ্যমে, ঠিক আছে। আমরা এখন দেখি কিভাবে হয়। তোমরা যারা অবজেক্ট বিষয়ে এখনো জানোনি
তোমরা নিশ্চয়ই জাভাস্ক্রিপ্ট যেহেতু শিখেছো তাহলে অবজেক্টটি ছেড়ে এসেছো। অবশ্যই জাভাস্ক্রিপ্টের ভিতরে অবজেক্ট বলে একটা ক্লাস আছে, সেটা তোমরা শিখে অবশ্যই এই ভিডিওটি কন্টিনিউ করবে, ঠিক আছে? কারণ অবজেক্ট না জানলে তোমরা এই অ্যানিমেট বিষয়ে আটকে যাবে, ঠিক আছে? এই অবজেক্টের ভিতরে আমরা জানি কি এবং ভ্যালু পেয়ার, ঠিক আছে? তার জন্য আমরা কি করব, কি হিসাবে এই প্রপার্টিগুলো ইউজ করব আর ভ্যালু হিসাবে এগুলা, ঠিক আছে? আমরা কি করব, এখন উইথটা চেঞ্জ করব। সরি, আমরা এখানে সরাসরি উইথ লিখে ফেলি। উইথ, তারপরে আমাদের কোটেশন দিতে হবে, তারপরে আমাদের ক্লোন দেওয়ার পরে কোটেশন দিতে হবে, সিঙ্গেল কোটেশন। এবার এর ভেতরে আমাদেরকে ভ্যালুটা দিতে হবে। আমরা কি করব, 400 পিক্সেল আছে, এই যে 400 পিক্সেল আছে উইথ, আমরা 500 পিক্সেল করে নেব। হ্যাঁ, দেখো আমরা ক্লিক করলে এটা 100 পিক্সেল বেরিয়ে গেল, ঠিক আছে? আমাদের প্রয়োজন মতন আমরা উইথ সেট করে নেব যখন যেটা প্রয়োজন হবে, কিন্তু আমরা শেখার জন্য আমরা ট্রাই করছি, ঠিক আছে? এই যে 600 পিক্সেল হয়ে গেল। আমি যদি চাই এটা মার্জিন হয়ে এদিকে একটু সরে যাবে, হ্যাঁ, সেটাও পসিবল। আমাদের উইথটার থেকেই যাক, এটা আমি কমে দিচ্ছি 500 পিক্সেল, তারপর সেভ দিলাম। আরেকটি প্রপার্টি যোগ করতে হলে আমাদেরকে এখানে একটা কমা দিতে হবে। আমরা জানি অবজেক্টের একাধিক প্রপার্টি ইউজ করতে হলে বা কি ইউজ করতে হলে আমাদেরকে কমা দিয়ে দিয়ে করতে হয়, ঠিক আছে? আরেকটি হলো আমাদের মার্জিন ইউজ করব, মার্জিন। এইটাও একটা ক্লোন দিলাম, তারপরে কোটেশন। মার্জিন আমরা চাইলে 20 পিক্সেল ইউজ করব আমাদের মন মতন। ক্লিক করলে দেখো এদিকে আমাদের 100 পিক্সেল উইথ বাড়লো, এদিকে আমাদের 20 পিক্সেল সরে গেল, ঠিক আছে? আমরা চাইলে শুধু উইথ না, হাইটটাও কন্ট্রোল করতে পারি। তার জন্য আবারও একটা কমা দিলাম, এবার লিখব হাইট। হাইটটা কি করব, আমরা 250 পিক্সেল করে দেব। সেভ দিলাম। এবার ক্লিক করলে দেখো আমাদের উইডও বাড়লো, হাইটও বাড়ছে, আবার মার্জিনও হচ্ছে। আমরা চাইলে প্যাডিংও দিতে পারি, ঠিক আছে? প্যাডিং আমরা কি করব, 50 পিক্সেল দিয়ে দিচ্ছি। আমি সৌন্দর্য বাড়ানোর জন্য আমি এগুলো দিচ্ছি না, আমি শেখানোর জন্য দিচ্ছি। তার জন্য আমি এলোমেলোভাবে এগুলো লিখছি, ঠিক আছে? কারণ এইভাবে কেউ কোনো জিনিস অ্যানিমেশনের জন্য ডিজাইন করে না, আমি জাস্ট প্র্যাকটিসের জন্য এইভাবে দিচ্ছি, ঠিক আছে? এখানে আমাদের প্যাডিংও হচ্ছে, মার্জিনও হচ্ছে, উইথ এবং হাইট একসাথে কিন্তু অনেকটা প্রপার্টি কাজ করছে। কিন্তু এগুলো কি করছে, একটা অ্যানিমেশন ভাবে হচ্ছে, হুট করে হয়ে যাচ্ছে না। হ্যাঁ, আমরা যেটা বলছিলাম, এই কাজটি আমরা যদি সেকেন্ড দিয়ে ইউজ করি তাহলে আমরা কি করব, অবজেক্টের বাইরে একটা কমা দিয়ে দেব। এখানে আমরা চাইলে স্পিড কন্ট্রোল করতে পারি যে তুমি 1 সেকেন্ডের ভিতরে হবে এই কাজটি, হ্যাঁ, 1 সেকেন্ড টাইম নেবা। হ্যাঁ, আমি যদি বলি 2 সেকেন্ড বা 2 সেকেন্ড টাইম নেবা, তাও সে করবে। আবার শুধু তাই নয়, এখানে আমরা সেই কমান্ড ইউজ করতে পারবো আগের, যেমন ফাস্ট, ফাস্ট ইউজ করলে খুব দ্রুত হয়ে যায় আমরা জানি। এবার আমরা চাইলে স্লো ইউজ করতে পারি। আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করো, আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।